হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। সকালের অনুষ্ঠানে আপনারা এত কষ্ট করে, এত অনেক কিছু কম্প্রোমাইজ করে, সমঝোতা করে আপনারা সকালে মর্নিং এর অনুষ্ঠানে চলে আসেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভগবানের অসীম কৃপা হোক আপনাদের উপরে। যদিও আছে, তাই আপনারা পাচ্ছেন। তো আমরা প্রতিদিনের ন্যায় আমরা ভগবদ গীতার ক্লাস করার চেষ্টা করি। যদিও আমার বিশেষ করে আমার সে যোগ্যতা বা সামর্থ্য নেই, তবুও আমার সীমিত ক্ষমতার মধ্যে থেকে আপনাদেরকে কিছু পঠন করে শোনানোর চেষ্টা করি। তো ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর ভগবদ গীতা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান আমাদেরকে বিভিন্নভাবে জ্ঞান দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আমরা এতই মূর্খ যে আমরা ভগবানের সেই জ্ঞান অর্জন করার যোগ্যতা অর্জন করতে পারিনি। তাই আমরা কখনো কখনো ভগবানের দিকে যাওয়ার পরিবর্তে বিপরীত রাস্তায় যাই। ভগবদ গীতা কি? আসলে ভগবদ গীতা হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়াল। ম্যানুয়াল মানে হচ্ছে যে সমস্ত, দেখুন বাড়িতে একটা নতুন টিভি আনলে সেই টিভির সঙ্গে একটা ছোট বই থাকে, যে টিভিটা কিভাবে অপারেট করব, রিমোট কিভাবে অপারেট করব। তো তেমনি তেমনি আমাদের জীবনের সম্বন্ধে, আমাদের জীবনটা কেমন চলবে সেই জন্য আমাদের একটি ম্যানুয়াল প্রয়োজন, আর সেটি হচ্ছে ভগবত গীতা। আর এই জ্ঞান অর্জুনকে ভগবান কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে দিয়েছেন, যেখানে অর্জুন চরম সংকটের মধ্যে ছিলেন, এক মানসিক ভাবে বিপর্যয় হয়ে গেছিলেন। তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না কি করা উচিত কি করা উচিত নয়। আর সেই অবস্থাতে ভগবান, যিনি অর্জুনের রথের সারথি হিসাবে তার ভূমিকা নেভা ভূমিকা পাঠ করছিলেন, সেই ভগবান অর্জুনকে এই ভগবদ গীতার জ্ঞান দিলেন। ভগবদ গীতার জ্ঞান তখনই দিলেন যখন অর্জুন সর্বতোভাবে নিজের দিক থেকে চেষ্টা করে অর্জুন আর তার সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তখনই ভগবানের কাছে শরণাপন্ন হলেন। হয়ে ভগবানকে কি বললেন? যে আমি শিষ্য হচ্ছি, আপনি আমাকে যেটা শ্রেয় সেটা বলুন। যা শ্রেয় সুনিশ্চিতম গৃহীতন্মে, মানে যেটা সব থেকে নিশ্চিত এবং যেটা সব থেকে ঠিক হয় আমার জন্য, সেটাই আপনি বলুন। শিষ্যস্তে হাম সাদি মাম তাম প্রভু। আমি আপনার শিষ্য হলাম, আপনার কাছে আমি সমর্পণ করছি, যেটা ভালো সেটা আপনি আমাকে বুঝিয়ে বলুন। তখন ভগবান অর্জুনকে এই জ্ঞান দিয়েছেন। তো ভগবান অর্জুনকে যখন এই জ্ঞান দিয়েছেন, তখন আমাদের মতো মূর্খ যারা, তাদের কাছে এই জ্ঞান শ্রীল প্রভুপাদ এবং অন্যান্য আচার্য বর্গের কৃপায় আমাদের কাছে এসে পৌঁছেছে, যাতে আমাদের কান দিয়ে কিছুটা হলেও প্রবেশ করে আমাদের শুদ্ধিকরণ হয়। আমাদের আসলে আমাদের মনের মধ্যে বা চিত্তের মধ্যে বলতে পারি, চিত্তের উপরে একটা বিশাল আশা আকাঙ্ক্ষার স্তূপ হয়ে আছে। যে আশা আকাঙ্ক্ষা আমাদের প্রতিবার এই জন্ম মৃত্যুর জন্য রাস্তায় ঠেলে দেয়। জন্ম মৃত্যুর রাস্তায় কিভাবে আমাদের আকাঙ্ক্ষা ঠেলে দেয়? যেমনটা ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। প্রথম বিষয়টি হচ্ছে ঈশ্বর, দ্বিতীয় বিষয়টি হচ্ছে জীব, তৃতীয় বিষয়টি হচ্ছে প্রকৃতি, চতুর্থ বিষয় হচ্ছে সময় বা কাল, আর পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম। এই কর্মই যেটা নির্ধারণ করে যে আমরা কোন কি অবস্থায় থাকব। তবে বর্তমান কর্ম সঙ্গে সঙ্গে যে আমাদের ফল দেবে তার কোনো মানে নেই। সেটি কিছুটা হলেও দিতে পারে, তবে বেশি সম্ভাবনা থাকে একটা নির্দিষ্ট সময় পরে সেই যে আমাদের কর্মের ফল সেটি একটা নির্দিষ্ট সময় পরেই আসে। যেমনটি আমরা একটা গাছ লাগিয়ে দিলে গাছটির একটা বীজ আমরা পুঁতে দিলাম মাটিতে, তাহলে কিন্তু 3 দিন 4 দিন পরেই সেই গাছ থেকে ফল পড়তে শুরু করে না, তার জন্য একটি নির্দিষ্ট সময় লাগে। তাই আমাদের জানতে হবে আমরা যে কর্মগুলো করছি, মানে সেটা অবশ্যই এমন নয় যে সব সময়তেই আমাদের কর্মফল মিলবে। সেই কর্মফল আমাদের ভবিষ্যতেও মেলার সম্ভাবনা থাকে। তাই আমাদের যে কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পূর্ববর্তী জীবনে বা তার আগে যে আমরা কাজগুলো করেছি, যে কর্ম করেছি, তার ফলস্বরূপ শেষবার যখন আমরা মৃত্যুবরণ করেছি এই জীবন প্রাপ্ত করার আগে,
তখন কিন্তু আমরা যা যা মনে করে আমরা দেহত্যাগ করেছি, সেই সমস্ত বস্তু, সেই সমস্ত জীবন আমরা এই জীবনে পেয়েছি। এবং আমাদের এই জীবনে যে যে জিনিসগুলো অপূর্ণ থেকে যাবে, যে যে ভৌতিক ইচ্ছা পূরণ করা আমাদের অপূর্ণ থেকে যাবে, সেই সব জিনিসগুলো আমরা কিন্তু আবার পরবর্তী জীবনে পাবো। তাই একবার জীবন আমরা যখন ত্যাগ করি, পুনরায় আমরা জীবন পাই। তাই ভগবান 2 নম্বর অধ্যায়ে 27 নম্বর শ্লোকে বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্থায় নাত্তং নাত্তং শোচিত অর্হস। তো ভগবান অর্জুনকে বললেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। এটা একদম জীবন চক্র, এটা অবশ্যম্ভাবী হবেই। তো সেই জন্য তুমি যে তোমার অপরিহার্য কাম, মানে যেটা বিশেষ কাজ, সেই কাজ তুমি বন্ধ রেখো। তো আমাদের এই জন্ম মৃত্যুর চক্র চলতে থাকবে কাদের জন্য? যারা সাধারণভাবে জীবনযাপন করছে। তাই ভগবান বারবার তার ভক্তদেরকে বলেছেন যে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে হলে ভগবানের কাছে আশ্রয় নিতে হবে। তাই ভগবান এক জায়গায় বলছেন যে 9 নম্বরের আপনার ওই 25 নম্বরের আশেপাশে ভগবান বলছেন যে ইয়ান্তি দেবব্রত দেবান পিত্রানান্তি পিত্রাব্রতা ভূতানি আন্তি ভূতেজ্জা ইয়ান্তি মম যাজিন অপিমাম। বলছেন দেব, কি বললেন, ইয়ান্তি দেবব্রত দেবান, যারা দেব দেবতার পুজো করে তারা দেবলোকে যায়, যারা পিতা মাতার পুজো করে তারা পিতৃ লোকে যায়, আর যারা ভূত, রাক্ষস, যশ, পিশাচ, রাক্ষস, পিশাচ এদের যাদের পুজো করে তারা ভূত লোকে যায়। কিন্তু যারা আমার পুজো করে, ভগবান বলছেন ভগবানের যারা পুজো করে তারা ভগবানের কাছে ভগবানের ধাম প্রাপ্ত হয়। এবার ভগবানের ধাম প্রাপ্ত হলে আবার ফেরত আসা আছে না নেই? তো ভগবান 8 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলছেন, অব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তী ন অর্জুন মামুপেত্তু তো পন্থেয় পুনর্জন্ম না বিদ্যাতে। তাহলে ভগবান কি বললেন সেখানে? ব্রহ্ম ভুবনাল লোকা, মানে এই ভুবন লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত লোক আছে, সমস্ত লোকে যারা আছে তাদেরকে কিন্তু পুনরায় আবর্তিত হতে হবে, পুনরায় আমাদের মৃত্যু লোকে আসতে হবে। এই পৃথিবীর নাম হচ্ছে মৃত্যু লোক। আর এই সবগুলোই মৃত্যু লোক, প্রত্যেকটা লোকেই মৃত্যু হয়, জন্ম মৃত্যু জরা ব্যাধি, আদি আত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈবিক, এই 7 প্রকার সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। তাহলে এই সমস্যার মধ্যে থেকে বেরোতে গেলে কি করতে হবে? ভগবান বলেছেন মাম উপেক্ষু, উপেক্ষু মানে হচ্ছে পাওয়া, মাম উপেক্ষু তু কন্তেয়, কন্তেয় মানে হচ্ছে কুন্তির পুত্র, সেই জন্য অর্জুনকে কন্তেয় বলা হয়। তা বলছেন মাম উপেক্ষু তু কন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে, যদি আমাকে অর্জুন তুমি পেয়ে যাও তাহলে তোমার আর পুনর্জন্ম হবে না। এবার ভগবান বিভিন্ন ভাবে বলেছেন ভগবানকে পাওয়ার রাস্তা কি। তো ভগবান প্রথমে বললেন যে মৃত্যুর সময় যদি কেউ ভগবানকে স্মরণ করতে পারে তাহলে কিন্তু সে ভগবানের ভাব প্রাপ্ত করবে, ভগবানের ধাম প্রাপ্ত করবে। তাই 8-এর 5-এ বলেছেন ভগবান, বলেছেন অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। ইয়াতি নাস্তত্র সংশয়, এই কথাটির অর্থ হচ্ছে এটা লাভ করবে, তাতে কোনো সংশয় নেই। মানে এক প্রকার ভগবান গ্যারান্টি দিচ্ছেন। কি গ্যারান্টি দিচ্ছেন? যে মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করবে সে অবশ্যই ভগবানকে প্রাপ্ত করবে। শ্রবণ করবে না, কি করবে? স্মরণ করবে। তাহলে স্মরণ করতে গেলে আমাদের কি লাগবে? স্মরণ করতে গেলে আমাদের লাগবে সব সময় ভগবানকে স্মরণ করতে হবে, কারণ আমরা তো জানি না মৃত্যু কখন আসবে। তাই সব সময় আমাদেরকে ভগবানকে স্মরণ করতে হবে। এবার ভগবানকে স্মরণ কিভাবে করব? আমরা ভগবানের মহামন্ত্র পাঠের মাধ্যমে করতে পারি। যে কোনো কাজ করব আমরা সব কিছুতে ভগবানকে জড়িয়ে রেখে করব। সেজন্য আপনাদের বলেছিলাম না, 9 নম্বর অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যত সমস্যা, যত প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর কিন্তু ওই 9 নম্বর অধ্যায়ে আছে। তাই আপনারা অনন্ত চিন্তায়ন্ত মাম যে জনা পর্যা উপাসাদে তেষাং নিত্য অভিযুক্ত না যোগক্ষমাম বহামি। ভগবান বলছেন যে অনন্ত অনন্য চিন্তা, মানে যে আমার চিন্তায় সম্পূর্ণভাবে একভাবে মগ্ন থাকে, অন্য আর কোনো চিন্তা তাকে প্রভাবিত করতে পারে না, সেই সমস্ত ব্যক্তিদের ভগবান কি বলছেন? যোগক্ষেমম বহামিহাম, তার যা আছে সেটা আমি রক্ষা করি, আর যা নেই সেটা আমি প্রদান করি। তো আমরা মূর্খ জীব, আমাদেরকে তো ভগবান সবকিছুই দিয়েছেন,
খাওয়া দাওয়া ইন্দ্রিয় তৃপ্তি সবকিছু দিয়েছেন, কিন্তু আমাদের আসল জিনিসটা দিয়েও আমরা কাজে লাগাতে পারছি না। আমাদেরকে বুদ্ধিও দিয়েছেন, কিন্তু সেই বুদ্ধিকে আমরা কি কাজে লাগাচ্ছি? আমাদের ভৌতিক কর্মকাণ্ডে লাগাচ্ছি। তাই ভগবান বলছেন এক জায়গায়, অন্য অন্য জায়গাতে হিতোপদেশের মধ্যে আছে এটি, আহার নিদ্রা ভয় মৈথুনং চ সামান্যম এদৎ পশুভির নারাণাম ধর্মই হি তেষাং অধিক বিশেষ ধর্মেণ হীনা পশুভির সমান। বলছে আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটে কাজ পশুরাও করে। এই চারটে কাজ যদি আমরাও করি তাহলে আমাদের আর পশুদের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য কিসের? আমাদেরকে ভগবান ধর্ম সম্বন্ধে জ্ঞান দিয়েছে। ধর্ম কি? আমাদের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? যে গুণ, আমাদের যে গুণগুলি আছে সেই সম্বন্ধে ভগবান জ্ঞান দিয়েছে। আর এই জ্ঞান শুধু মনুষ্যই অর্জন করতে পারে, কোনো পশু অন্য পশু পারে না। আপনাদের মধ্যে কোনো অন্য পশু আছে যে এখানে ভগবত কথা শুনছে? নেই, আপনাদের মধ্যে নেই তো। কোনো পশু, কুকুর শিয়াল বেড়াল কেউ নেই, শুধু মনুষ্য শুনছে। এবং মনুষ্যের মধ্যেও খুব সীমিত মনুষ্যই এটা শোনার সৌভাগ্য লাভ করতে পারে বা পঠন করার সৌভাগ্য লাভ করতে পারে। তাই ভগবান 7 নম্বরের 3-এ বলেছেন, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধ নাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বতঃ। তো ভগবান বলেছেন যে খুব সীমিত সংখ্যায় মানুষ, হাজার হাজারের মধ্যে একজন কারো ভগবানের ইচ্ছায় ভগবানের নাম শোনার ইচ্ছা হবে বা নাম গ্রহণ করার ইচ্ছা হবে। আর ইচ্ছা হওয়া এরকম হাজার হাজার ব্যক্তির মধ্যে থেকে কয়েকজন ভগবানের তত্ত্বগত ভাবে ভগবানকে জানতে পারবে। আর ভগবানকে যখন কেউ তত্ত্বগত ভাবে জেনে ফেলবে, তখন তার কি হবে গতি? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। তাহলে তার আর ভগবানের তত্ত্বগত ভাবে যে জেনে যাবে, সে এই দেহ ত্যাগ করবার পরে আর জন্ম মৃত্যুর চক্করে পুনরায় জন্মগ্রহণ করে না। তো তাহলে ভগবান আমাদেরকে সম্পূর্ণ জ্ঞান দিয়েছেন ভগবত গীতার মাধ্যমে, যে কিভাবে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি। ভগবান বার 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 গ্যারান্টি দিচ্ছে যে তুমি এই কাজটি করো তাহলে এই ফল পাবে, এই কাজটি করো এই ফল পাবে। যদ্যপি আমাদের বলেছে কোনো ভৌতিক ফলের প্রতি আকাঙ্ক্ষা না করতে, কিন্তু আমরা আধ্যাত্মিক উপায়ে, আমরা আধ্যাত্মিক উন্নতি কল্পে আমরা ভগবানের চরণাশ্রয় পাওয়ার লোভ আমাদের মধ্যে থাকতেই পারে। আর সেই লোভের আকর্ষণের বলে আমাদের ধীরে ধীরে আমাদের মধ্যে ভক্তির উন্মেষ হবে। আর একবার যদি ভক্তি আমাদের মধ্যে জেগে ওঠে, তাহলে কিন্তু আর কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকবে না। অপ্রতিহত অহৈতুকী, ভগবানের কৃপা হতে হবে অপ্রতিহত অহৈতুকী। অহৈতুকী মানে কোনো কারণ ছাড়া, আর অপ্রতিহত মানে কোনো রকমের বাধা ছাড়া। তাহলে সম্পূর্ণরূপে যখন আমরা কোনো কারণ ছাড়া এবং বাধা ছাড়া যখন আমরা ভগবানের নামে, ভগবানের সেবায় যখন আমরা যুক্ত হব, তখন কিন্তু আমরা আর এই ভৌতিক জড়জাগতিক ইচ্ছা পাওয়া না পাওয়ার প্রতি আমাদের আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা কম হয়ে যাবে। তাই ভগবান ভগবত গীতাতে অর্জুনকে সম্পূর্ণ জ্ঞান দিয়েছেন। এবার আমরা আমাদের মতো, স্পেশালি আমার মতো মূর্খ কতখানি আমরা জ্ঞান অর্জন করতে পারছি, সেটা আমাদের নিজের পরিশ্রম এবং নিজের সংকল্পের উপরে নির্ভর করছে। তো আমাদেরকে একটা জিনিস জানতে হবে, আমাদের হাতে কিন্তু অমৃতর ভান্ডার এসে পৌঁছেছে। আর এই অমৃতের ভান্ডার থেকে আমরা যদি অমৃত পান করতে না পারি, তাহলে মনে হবে সব থেকে জীবনের মূর্খামি। এই মনুষ্য জীবন হচ্ছে অত্যন্ত দুর্লভ। আর এই মনুষ্য জীবন পেয়ে যদি আমরা মনুষ্য জীবনের মানে ঠিক ব্যবহার না করতে পারি, তাহলে জেনে শুনে বিষ খাওয়ার মতো। তাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন, হরি হরি বিফলে জীবন গোয়াইলু মনুষ্য জীবন পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষও খাইনু। তো আমাদের হাতে অমৃত আছে, সেই অমৃত খাওয়ার পরিবর্তে আমরা চাইলে বিষও খেতে পারি। বিষ মানে জড়জাগতিক সুখের প্রতি আকাঙ্ক্ষা রাখাটাই বিশেষ সমান এখানে বলা হয়েছে। তাই আমরা বিভিন্ন সময় ভগবত গীতার মাধ্যমে সকলকে আমরা পরম জ্ঞান দেওয়ার চেষ্টা করি। আমরা মানুষ হওয়ার আগে বিভিন্ন প্রাণী হিসাবে হাজার হাজার জন্ম, লক্ষ লক্ষ জন্ম আমরা ব্যয় করেছি, করে শেষে আমরা মনুষ্য জীবন পেয়েছি। এবার এই মনুষ্য জীবনের যদি সৎ ব্যবহার না করতে পারি, আর কুকুর শিয়ালের মতো যদি ইন্দ্রিয় ভোগের মাধ্যমে আমাদের জীবনকে নষ্ট করি, তাহলে আর কুকুর শিয়াল আর মনুষ্যের মধ্যে কি পার্থক্য থাকলো, তাই না?
তো আমাদেরকে বুদ্ধিমান হতে হবে, ভগবদ গীতার জ্ঞান আমাদের গ্রহণ করতে হবে, অন্যের কাছে পৌঁছতে হবে। যারা জ্ঞান নিতে চায় কিন্তু জ্ঞান পাওয়ার সুযোগ পাচ্ছে না, তাদের কাছে আমাদের পৌঁছতে হবে। ভগবান তাই বলছেন, যো ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব এষস্য অসংশয়। ভগবান বলছেন, যে এই পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে বিতরণ করে, তার থেকে প্রিয় কেউ নেই। সে যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তাই ভগবান, যদিও লাস্ট মোমেন্টে, শেষ মুহূর্তে যদি ভগবানকে স্মরণ না করতে পারেন, তাহলে আরো রাস্তা আছে। আরো রাস্তা কি? রাস্তা হচ্ছে ভগবান সম্বন্ধে তত্ত্ব জেনে যান, ভগবানের জন্মকর্ম সেটা জেনে যান, অথবা ভগবানের বাণী, ভগবানের জ্ঞান ভগবানের ভক্তদের মধ্যে প্রচার করুন। সেগুলি করলেও ভগবান কিন্তু তার ধামের দিকে, ভগবান তার সন্তানদেরকে টেনে নেবে। ঠিক? তো আমরা পড়ে ফেলেছি কত? আমরা পড়ে ফেলেছি 6। কর্মযোগ শেষ করেছি, আমরা ভক্তিযোগের অর্ধেক ভক্তিযোগ শেষ করেছি, ভক্তিযোগের মূল বিষয়টি পর্যন্ত পড়ে ফেলেছি। এবার আরো আছে, ভগবান তার এবার বিভূতি সম্বন্ধে বলছে। আমরা 10 নম্বর অধ্যায় পড়ছি। 10 নম্বর অধ্যায়ে ভগবান তার নিজস্ব বিভূতি সম্বন্ধে বলছে। বিভূতি মানে হচ্ছে ভগবান কে নিজে, তার ঐশ্বর্য সম্বন্ধে বলছে। ভগবানকে আমরা, যদি একটা পিঁপড়ে একটা হাতির কাছে যায়, পায়ের কাছে থাকে, পিঁপড়ে হাতি সম্বন্ধে কিছু বুঝতে পারবে? হাতি কত বিশাল কিছু। কিন্তু হাতি যদি পিঁপড়েকে ব্যাখ্যা করে যে, হে পিঁপড়ে আমি কেমন তুমি শোনো, তাহলে পিঁপড়ে কিছুটা হলেও আহ ধারণা লাভ করতে পারবে। তাই ভগবান জানে অর্জুন, অর্জুন যদিও তার বন্ধু সখা, কিন্তু তবুও অর্জুন সম্পূর্ণরূপে ভগবানকে জানতে পারে না। আর ভগবান এই অধ্যায়ে কি বলেছে? ঋষি এবং অনেক দেব দেবতারাই ভগবানকে সম্পূর্ণরূপে জানে না, তো আমরা তো কোন ছাই, আমরা ভগবানকে কিভাবে জানবো, তাই না? তো ভগবানকে জানার জন্য আমাদের ভগবানের মুখ থেকে শুনতে হবে, তবে আমরা যদি কিছুটা জানতে পারি। এবার ভগবানের মুখ থেকে কিভাবে শুনবো? ভগবান কোথায়, আমরা কোথায় খুঁজে পাবো? ভগবান আপনার বাড়িতেই আছে, আপনার সঙ্গেই আছে, আপনার হাতের কাছেই আছে। ভগবান এখন আপনার সামনে গ্রন্থ রূপে বর্তমান, ভগবান আপনার সামনে ভগবত গীতা রূপে বর্তমান। তাই ভগবত গীতাকে যখন আপনারা চোখ দিয়ে শ্রবণ করবেন, চোখ দিয়ে শ্রবণ মানে পঠনকে বলছি, কারণ ভগবত গীতায় একটা মানে ভগবান বারবার বলেছে, শুনো শুনো শুনো, শুনতে হবে, শুনতে হবে। তাই ভগবান চোখ দিয়ে শুনুন, কান দিয়ে শুনুন, ভগবত ভক্তের কাছ থেকে শুনুন, আচার্যবর্গের কাছ থেকে শুনুন। শুনুন, কারণ আমরা জড় জগতে, আমরা ভৌতিক সংসারের মধ্যে আধ্যাত্মিক জগতের সাপেক্ষে ঘুমোচ্ছি। আমাদের ঘুম শুধু একটা ভাবেই ভাঙবে, যখন আমরা ভগবানের কথা শ্রবণ করব। তাই ভগবান শোনার কথা বলছেন। তো আমরা কতদূর পর্যন্ত করেছিলাম আগের দিন? বন্ধন প্রভু বলবেন কত নম্বর শ্লোক পর্যন্ত হয়েছে? চতুশ্লোকে গীতা, গীতা হয়ে গেছে না? চতুশ্লোকে গীতা 11 পর্যন্ত হয়েছে, শ্লোক সংখ্যা 11। 11 পর্যন্ত। তো আপনাদের চতুশ্লোকে গীতা আপনাদেরকে কিন্তু বলে দিয়েছি কালকে। আজকে আপনাদেরকে 11টা, বলবো। 11টা বিশ্লেষণ করতে হবে। কমপ্লিট বিশ্লেষণ হয়নি 11টা। 11টা হয়নি, ঠিক। 11 নম্বর। তো আমরা চতুশ্লোকি গীতা আমরা কালকে বলেছি, 11 নম্বর শ্লোকটি বিশ্লেষণ করা বাকি আছে। তো আমরা এই পর্যন্ত চতুশ্লোকে গীতা কিন্তু আপনাদেরকে সকলকে কিন্তু মুখস্থ করতে হবে 4টে শ্লোক, এবং এই 4টে শ্লোকের মর্মার্থ বুঝতে হবে। এটা যখন আপনারা বুঝে যাবেন, তখন পুরো গীতায় যেন আপনারা গীতার ভাবটা বুঝে গেছেন। যদিও আপনাদেরকে পুরো ভগবত গীতার ভাব আমি অনেকবার বলেছি, অনেকবার বলেছি। 9 নম্বর অধ্যায় যখন আমরা পঠন করে ফেলেছি, তখন গীতার পুরো ভাবটাই আমরা বলে ফেলেছি। কোথায়? মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষসী যুক্তৈব আত্মানাং মৎপরায়ণ, মৎপরায়ণঃ। তো ভগবান কি বলেছেন? বলেছে, আমার ভক্ত হও, আমার পুজো করো, আমায় নমস্কার করো, আমাতে মনোনিবেশ করো, তাহলে তুমি যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। এটাই হচ্ছে ভগবান ভগবদ গীতার লাস্ট কথা। তো সেখান থেকে ধরে আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি, যে 4টে শ্লোকের মাধ্যমে ভগবদ গীতাকে বিশ্লেষণ করা হয়েছে 10 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত। এই 4টে শ্লোককে বলা হয় চতুশ্লোকী গীতা, মানে 4টে শ্লোক দিয়ে গীতাকে ব্যাখ্যা করার চেষ্টা। তো 4টে শ্লোক কি কি? প্রথম শ্লোকটি হচ্ছে ভগবান তার নিজের সম্বন্ধে ব্যক্ত করছেন, ভগবান নিজের সম্বন্ধে ব্যক্ত করছেন। তারপরে তিনি তার
ভক্তদের সঙ্গে তার সম্পর্কের কথা বলছেন। তার মানে প্রথমে কি বলছে, অভিদেহ সম্বন্ধ, সম্বন্ধ, আর তিনটে জিনিস নিয়ে যে কোনো আমরা জিনিস বলতে পারি। একটা হচ্ছে সম্বন্ধ, আর একটা হচ্ছে প্রয়োজন, সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন, এই তিনটে জিনিস নিয়ে যে কোনো জিনিসকে ব্যাখ্যা করা হয়। তাহলে ভগবান কে, ভগবানের সঙ্গে আমাদের কি সম্বন্ধ, আর কি উদ্দেশ্য বা প্রয়োজন, এইভাবে আমরা ভগবদ গীতাকে বিশ্লেষণ করি। তো প্রথমে কি বললেন, ভগবান নিজের সম্বন্ধে বললেন। ভগবান কে? ভগবান, ভগবান হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ভগবান হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, তিনি সর্বকারণের কারণ। আর তিনি কি বলছেন? তিনি বলছেন যে অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। তো এখানে বলছে অহম সর্বস্ব প্রভাব, কে বলছেন? ভগবান বলছেন আমি সবকিছুর উৎস, আমি সবকিছুর উৎস, আমার দ্বারা সবকিছু চালিত হয়। আর আমার আমার মানে চারিদিকে আমার দ্বারাই চালিত হচ্ছে, আমি সবকিছু রক্ষণাবেক্ষণ করি এবং আমাতেই সবকিছু আবর্তিত। অহম সর্বস্ব প্রভব মত্তে সর্বং প্রবর্তিত ইতি মত্তা, এটা জেনে ভজন্তে মাম, যে আমার ভজনা করছে, বুধা ভাব সমন্বিতা। তাহলে যে ব্যক্তি ভজনা করবে, জানবেন তার বুদ্ধির উদয় হয়েছে, তবেই সে ভগবানের ভজনা করছে। কি ভেবে ভজনা করছে? যে ভগবান সবকিছুর উৎস, ভগবানের দ্বারাই সবকিছু সংরক্ষিত বা সবকিছু চলছে, এটা জেনে যে ভগবানের ভজনা করবে, জানবে ভগবান বলছে তার বুদ্ধির উদয় হয়েছে। এবার কিভাবে বুঝবো তার বুদ্ধির উদয় হয়েছে? বুঝবে যখন, তখন কি বলছে পরের শ্লোকে বলছে, মচ্চিত্তামদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তারপরে কি হবে, যে আমার ভক্তরা নিজেদের মধ্যে যখন কথা বলবে, তখন আমাকে নিয়েই কথা বলবে। আর আমাকে নিয়ে কখন কথা বলবে? নিরন্তর, যখনই কথা বলবে আমাকে নিয়েই কথা বলবে। আর কথা বলে ওরা কি বিরক্ত হবে? না, ওরা কি হবে? তুষ্যন্তি, অত্যন্ত আনন্দিত হবে এবং রোমাঞ্চিত হবে, রমন্তিচ, রোমাঞ্চিত হবে। তাহলে ভক্তরা কেমন, ভক্তদের নেচার কেমন হবে? ভক্তরা সবসময় ভগবানের আহ ভাব নিয়ে থাকবে। সবসময় নিজেদের মধ্যে ভক্তরা যখন কথা বলবে, তখন কি করবে? ভগবানকে নিয়ে কথা বলবে। আর সেটা একদিন না, যখনই কথা হবে তখনই, মানে নিত্যম। আর কি করবে ভগবান? ভগবানের কথা বলবে আর ভক্তরা কি করবে? আনন্দিত হবে। কেমন ভাবে? তুষ্যন্তি, অত্যন্ত মনের দিক থেকে আনন্দিত হবে এবং তারপরে হবে রোমাঞ্চিত হবে। তো এইভাবে এটা হলে ভগবান কি করবেন? এবার ভগবানের এবার অ্যাকশনটা শুনুন। ভগবান বলছে, তেষাং সতত যুক্ত নাম, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তাম জ্ঞান মায়ু পায়ন্তিতে। ভগবান কি বললেন? তেষাং মানে এইভাবে, সতত সব সময়, যুক্ত নাম মানে যুক্ত হয়ে, তেষাং সতত যুক্ত নাম এইভাবে সব সময় আমার সঙ্গে যুক্ত হয়ে, ভজতাং প্রীতিপূর্বকম মানে সব সময় আমার ভজনা করছে, সব সময় আমার ভজনা করছে। আচ্ছা, ভজনা কথাটা ভজ ধাতু থেকে এসছে। আর ভজ যেটা করা যায়, শুধু ভগবানেরই ভজনা হয়, আর কারো কোনো ভজনা হয় না। দেব দেবতাদের ভজনা হয় না, তাদের পুজো অর্চনা করতে পারেন, কিন্তু ভজনা শুধু ভগবানেরই হয়। তো এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে, যে ভজনা কথা যখন বলা হবে, তখন জানবেন সেটা ভগবান সম্বন্ধে বলা হচ্ছে। হ্যাঁ, তো তারপরে ভগবান কি বললেন? তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম জ্ঞান মায়ু পয়ান্তিতে। তাহলে সব সময় এইভাবে, কিভাবে? ভগবানের চিন্তা, ভগবানের কথা আলোচনা, ভগবানের শ্রবণ, ভগবানের সেবা, এতে যারা সব সময় যুক্ত আছে, ভগবান তাদের কি করেন? দদামি বুদ্ধি যোগম তাম, তাকে কি দিচ্ছেন ভগবান? বুদ্ধি যোগ দিচ্ছেন। সেই বুদ্ধির দ্বারা কি হবে? যেন মায়ু পায়ন্তিতে, সেই বুদ্ধি পেয়ে যেন তারা ভগবানের কাছে ফিরে যেতে পারে। তারপরে তিনি 11 নম্বর শ্লোকে তিনি কি বললেন? এবার 11 নম্বর শ্লোকে তিনি বলছেন, তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম নাশ্যাম আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্যতাহ। ভগবান কি বললেন? বললেন
তেষামৈব অনুকম্পার্থম অহম অজ্ঞানজমতম। ভগবান বললেন এইভাবে তেষামৈব অনুকম্পার্থম, আমি তাদের উপরে দয়া করি, অনুকম্পা দেখাই, দেখিয়ে কি করি, তাদের মনের মধ্যে যে অজ্ঞানতার অন্ধকার আছে সেই অজ্ঞানতার অন্ধকারকে আমি দূর করি। কিভাবে? জ্ঞানের দীপ জ্বালিয়ে। আর জ্ঞানের দীপ জ্বালিয়ে তাদেরকে আমি অজ্ঞানতার অন্ধকার থেকে দূর বাঁচাই, বার করি। তো ভগবান আমাদেরকে, আমরা যে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আমরা সংসার রূপী সমাজের, সংসার রূপী আহ জগতের মধ্যে আমরা ডুবে আছি, সব সময় ভাবছি আমাদের ইন্দ্রিয় ভোগী আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। এই প্রেয়, এই প্রেয়র কারণে আমরা শ্রেয়র দিক থেকে বিমুখ হয়ে আছি, শ্রেয়র থেকে দূরে আছি। শ্রেয় কি? আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের চরণে ঠাঁই পাওয়া। কিন্তু আমরা কুকুর শিয়ালের মতো আমরা কি করছি, সব সময় ইন্দ্রিয় ভোগের মধ্যে ব্যস্ত হয়ে আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য ভুলে গেছি। আমরা যখন গাছ ছিলাম, আমরা যখন পশু পাখি ছিলাম, আমরা যখন কুকুর ছিলাম, তখন প্রত্যেকটা মুহূর্তে ভেবেছি যে মানুষ্য জীবন কত ভালো, তারা কত সুযোগ পায়, তারা ভগবানের নাম করতে পারে। হে ভগবান, আমাকে একবার তুমি মানুষ বানিয়ে দাও, আমি তোমার ভজনা করে আমি এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হয়ে যাব। কিন্তু যে মুহূর্তে আমরা জন্মগ্রহণ করলাম, জন্মগ্রহণ করার পরেই আমরা যেই মায়া দেবীর সংসর্গে এসে গেলাম, আর যেই আমরা একটু একটু আনন্দ পেতে শুরু করলাম, তখন ধীরে 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 আমাদের প্রতিজ্ঞার কথাগুলি, আমাদের আগের জীবনের কষ্টের কথাগুলি সব ভুলে গেলাম। ভুলে আমরা কি ভাবছি, এটাই বুঝি আনন্দ ভোগের সব থেকে পরম রাস্তা। কিন্তু এগুলো হচ্ছে আমরা মূর্খের মতো আমরা এই আনন্দকে স্থায়ী আনন্দ ভাবছি। এগুলি সব খুব ক্ষণস্থায়ী। আমাদের কোনো আনন্দই আমাদের কিন্তু দীর্ঘকালীন সুখ দিতে পারে না, কারণ এই পৃথিবীর নাম কি? দুঃখালয়ম অশাশ্বতম। তাই ভগবান 8 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপনুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম পরণাম গতা। বলছে যে আমাকে পেয়ে গেলে আর দুঃখলয়ম অশাশ্বতম, এই দুঃখের জায়গা, এই অশাশ্বতম, অশাশ্বতম মানে হচ্ছে যেটা স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আমরা যতই চেষ্টা করি আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচবো, তারপরে কিন্তু আমরা আর বাঁচতে পারবো না। আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, বুড়ো হয়ে যাব, অসুস্থ হয়ে যাব, হসপিটালের বেডে পড়ে থাকবো, স্যালাইন লাগানো থাকবে, গলার মধ্যে টিউব ঢোকানো থাকবে, কত কি লাগানো থাকবে, তাও ভাববি যে আর কিছুদিন যদি বাঁচা যায়। কিন্তু এই রকম বাঁচার কোনো অর্থ আছে? আমাদের জীবনের তখনই অর্থ, আমাদের জীবনের মর্মার্থ এটাই যে আমরা যদি ভগবানকে এই জীবনে যদি জানতে না পারি, তাহলে আমাদের জীবনের সম্পূর্ণ, ওই যে বিদ্যে বুঝায় বাবু মশাইয়ের আমরা একটা কবিতা পড়েছিলাম না, বিদ্যে বোঝায় বাবু মশাই চলি, চড়ি শখের বোটে, মাঝিরে কেন বলতে পারি সূর্য কেন ওঠে। মাঝি ওই বিদ্বান ব্যক্তিকে জিজ্ঞেস করছে। তো যখন একজন, গল্পটা শুনে নিন, সুকুমার রায়ের লেখা সম্ভবত, বা অন্য এর লেখা, এই কবিতাটার নাম হচ্ছে বিদ্যে বোঝাই বাবু মশাই, আমরা 9-10-এ পড়েছি। সেখানে বলা হয়েছে একজন বিদ্বান ব্যক্তি খুব পড়াশোনা জানে, জেনে সে নৌকাতে করে মাঝি তাকে নদী পার করাচ্ছে। তো বিদ্বান ব্যক্তিদের সবসময় বিদ্যা দেখানোর ইচ্ছা, মানে পাণ্ডিত্য দেখানোর ইচ্ছা। তাই মাঝিকে জিজ্ঞেস করছে, এই মাঝি বলতো যে এই সূর্য দিন রাত্রি কেন হয়, তারপরে জোয়ার ভাটা কেন হয়, এইসব বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে। যখন মাঝি বলতে পারছে না, তখন বলছে তোর তো 25% জীবন নষ্ট হয়ে গেল, বৃথা হয়ে গেল, 50% বৃথা হয়ে গেল, বা তারপরে 75% বৃথা হয়ে গেল। একটা করে কোশ্চিন জিজ্ঞেস করছে, বলতে পারছে না, আর 25-25% করে বলছে তোর জীবন বৃথা, তোর জীবন বৃথা, এইভাবে পণ্ডিত বলছে। তার মধ্যে কিছুক্ষণ পরে এবার ঝড় উঠেছে, এবার নৌকা টলমল করে দুলছে, দুলছে, দুলতে দুলতে এবার নৌকা ডুবে যাবে এরকম ভাব এসেছে। তখন মাঝি বিদ্বানকে জিজ্ঞেস করছে যে পণ্ডিত মশাই, আপনি কি সাঁতার জানেন? তখন পণ্ডিত মশাই বলছে, না আমি সাঁতার জানি না। তখন বলছে, তাহলে তো আপনার 100% জীবনই বৃথা, কারণ এখনই আপনি ডুবে মরে যাবেন। ঠিক আছে? তো আমরা মানুষ্য জীবন পেয়ে যদি আমরা যদি ভগবানের নাম যদি না জানতে পারি, তাহলে আমাদের কিন্তু 100% বৃথা হয়ে গেল। কারণ আমাদের এই জীবনটা শুধুমাত্র ভগবানের জ্ঞান অর্জন করার জন্য, এই মনুষ্য জীবন আমরা, এই যে আমরা যেগুলো ভোগ করি না, সেগুলো কুকুর শিয়ালেও করে। কুকুর শিয়ালে সেই একই ভোগ করে, 4 ধরনের আহার নিদ্রা ভয় মৈথুন। কিন্তু শুধু মনুষ্য জীবনে এই সুযোগ আছে যে ভগবত কথা পঠন,
ভগবত আলোচনা, ভগবানের সান্নিধ্য পাওয়ার চেষ্টা, ভগবানের জ্ঞান অর্জনের চেষ্টা, এগুলো শুধু মনুষ্য জীবনেই সম্ভব, আর কোনো জীবনে সম্ভব নয়। তাই আমরা আমাদেরকে সবসময় জানতে হবে যে এই দুর্লভ মনুষ্য জীবন পেয়ে আমাদের তার সদ্ব্যবহার করতে হবে। লব্ধা সুদুর্লভম ইধম বহু সম্ভাবান্তে মনুষ্যম অর্থদাম অনিত্যম অপি ইহ ধীর তুন্নং যতেত না পতেত অনুমৃত্যু যাবৎ নিশ্চয়তার বিষয় খলু সর্বস্ব সার। তো ভাগবতমের এটা একটা কথা বলছে, অনেক জন্মের কষ্টের ফলে এই আমাদের সুদুর্লভ, মানে যেটা সহজে লাভ করা যায় না, এই মনুষ্য জীবন পেয়েছি। আর এটাকে আমরা যদি এই ইন্দ্রিয় ভোগের জন্য যদি নষ্ট করে ফেলি, তাহলে আমাদের থেকে মূর্খ আর পৃথিবীতে কেউ হবে না। যেমনটা আপনি 1 কোটি টাকার লটারি পেয়ে গেছেন, আর ওই টিকিটটাতে করে যদি একটু আচার নিয়ে খান, তাহলে যতখানি হবে, আচারের তো সুখ ভোগ করছেন না, কিন্তু টিকিটটা 1 কোটি টাকার টিকিট লেগেছে, সেটাকে আপনি টিকিটটাকে না ভাঙিয়ে আপনি কি করলেন, ওই কাগজটাকে আপনি ব্যবহার করলেন, ওই কাগজের পরে এক টুকরো আচার নিয়ে খেয়ে আচারের স্বাদ গ্রহণ করা। তো আমরা মানব জীবন পেয়ে যদি ভগবানের সম্বন্ধে জ্ঞান অর্জন না করতে পারি, তাহলে টিকিট না ভাঙানোর মতোই ওই ভৌতিক সুখ লাভ করে যাওয়া, ওই 1 কোটি টাকার লটারির টিকিটে আচার খাওয়ার মতো। হম। তো ভগবান কি করছে, তাই ভগবদ গীতার জ্ঞানের মাধ্যমে আমাদের ভিতরে যে অজ্ঞানতার অন্ধকার রয়েছে, সেই অজ্ঞানতার অন্ধকারকে দূর করার জন্য জ্ঞানের আলো জ্বালিয়ে দিচ্ছেন আমাদের ভিতরে। আর সেই জ্ঞানের আলো যখন আমাদের ভিতরে জ্বলবে, তখনই আমরা ভগবত ভক্তিতে সম্পূর্ণভাবে ভগবানের দিকে আমরা লীন হয়ে যাব। এটাই ভগবত গীতার উদ্দেশ্য। তাই এই 4টে শ্লোকের মাধ্যমে ভগবত গীতার পরম তত্ত্ব এই 4টে শ্লোকের মাধ্যমে দেওয়া হয়েছে। এটি আমি বারবার আপনাদের সামনে বিশ্লেষণ করি। আর ভগবান আমাদেরকে এর পরেও আবার তাহলে কেন জ্ঞান দিচ্ছেন, কারণ দিচ্ছেন যে আমাদেরকে যে জ্ঞান দিলেন, সেই জ্ঞানটিকে আরো স্থায়ী, আরো শক্তিশালী করার জন্য তার সাপোর্টে আরো অনেক জ্ঞান দেবেন ভগবান, তার নিজের সম্বন্ধে আরো বলবেন। তো আমরা এবার 12 নম্বর শ্লোকে চলে যাই। এবার অর্জুন এগুলো শুনে ফেলেছে, শোনার পরে অর্জুনের মনের মধ্যে এবার বিকার চলে এসছে, মানে তার গায়ে আহ রোম খাড়া হয়ে গেছে, তার এবার সে এবার অভিভূত হয়ে গেছে। এবার অর্জুন ভগবানকে কি বলছেন, অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদিদেবং অজম বিভুম আহুস্তম মিশয়া সর্বে দেব নিশি নারদস্তথা অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ববর্ষি মে। তো ভগবান কি বললেন, ভগবান এবার অর্জুনকে বলে ফেললেন। ও ভগবান, অর্জুন খুব অভিভূত হয়ে গেছে, খুব এক্সাইটেড হয়ে গেছে, হয়ে অর্জুন এবার যে জিনিসটা শুনেছে, যে জিনিসটা বুঝেছে, এবার ভগবানের প্রশংসা বা স্তুতি করতে যাওয়ার চেষ্টা করছে। তাই ভগবানকে অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম। ভগবান কি বলছে, তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, তুমি পবিত্র, তুমি পরম পুরুষ, তুমি নিত্য, তুমি দিব্য, তুমি আদিদেব, তুমি অজর, মানে তোমার জন্ম হয় না, তুমি বিভু, বিভু মানে তুমি অনেক বিশাল, দেবর্ষি। শুধু এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো আগেও বলেছে, কে বলেছে, দেবর্ষি নারদ বলেছেন। বলেছেন অসিত, একজন ঋষি, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেইভাবেই বর্ণনা করেছে, তুমি নিজেও এখানে তাই আমাকে তাই বললো। তো ভগবান যখন নিজের সম্বন্ধে ভগবান অর্জুনকে বললেন, তখন অর্জুন ভগবানের আগে স্তুতি করলেন। কি কি স্তুতি বললেন, বললেন তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, পবিত্র, তুমি পরম পুরুষ, তুমি দিব্য, তুমি অজন্মা, তুমি আদি দেব, তুমি বিভু। আর এইগুলো আমি তো বলছি, আমি তো তোমার মুখ থেকে শুনলাম, কিন্তু তুমি যেটা বলছো আগেও আমি শুনেছি। কার কাছ থেকে শুনেছি, নারদ মুনির কাছ থেকে শুনেছি, আমি শুনেছি দেবল ঋষির কাছে শুনেছি, আমি শুনেছি অসিত, এবং ব্যাসদেব নিজেও তার কথা বলছেন এবং বলছে, এবং স্বয়ং তুমি নিজেও বললে যে তুমি কত মহান। এইভাবে অর্জুন ভগবানের স্তুতি করলেন। তারপরে অর্জুন পরের শ্লোকে বলছেন, সর্বমেদৎ ঋত্তম মন্যে জন্মান বদতি কেশব নাহি তে ভগবান ব্যক্তিম বিদুর বিদুর দেবা
না দানব। ভগবান কি বললেন? বললেন সর্বমেদৎ ঋতম মন্যে যস্মাং বদতি কেশব নাহি তে ভগবান ব্যক্তিম বিদুর দেবানা দানবঃ। ভগবান বললেন, হে কেশব, তুমি আমাকে যা বলেছো আমি সর্বতোভাবে সত্য বলে মেনে নিয়েছি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব ভাবে যথাযথভাবে জানতে পারে না। মানে অর্জুনের অর্জুনের কথা শুনুন। অর্জুন বলছে, আপনি যেগুলো বললেন আমি সেগুলো তো শুনে নিলাম, সেগুলো বুঝে নিলাম, কিন্তু আমার এটা অভিব্যক্তি, আমার এটা ধারণা যে আপনাকে না কেউ জানতে পারে না। মানে ভগবান নিজেও বলেছে, নাহং প্রকাশং সর্বস্ব যৌ মায়া সমাদৃত মূঢ়াহং নাভিজানতি মামেব পরম অব্যয়ম। 7 নম্বর অধ্যায়ের ওই 25-এর কাছাকাছি বলেছেন ভগবান যে নাহং প্রকাশাং সর্বত্র, আমি সব সময় আমাকে প্রকাশ করি না, আমি যোগ মায়া দ্বারা আবৃত থাকি। আর মূঢ়রা, যারা বোকা, তারা তো আমাকে বুঝবেই না। এবার অর্জুন এখানে কি বললেন? বলছে তুমি আমাকে যা বলেছো আমি তা সর্বতোভাবে বিশ্বাস করেছি, আমি তা সর্বতোভাবে গ্রহণ করেছি, কিন্তু দেবতা বা অসুর দানবেরা কেউই তোমার কথা, তোমার তত্ত্ব কেউ জানে না। মানে এত জানার পরে অর্জুন তার নিজের অভিব্যক্তি দিয়ে বলছে, অন্যরা হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো বলছে, ভগবান বলছেন যে আমি আমি যেটা জেনেছি, ও আমার জেনে আমার যেটা মনে হয়েছে, তোমাকে দেবতারাও জানে না, তোমাকে দানবরাও জানে না, মানে তোমার সম্বন্ধে বিশদ কেউ জানে না। তারপরে ভগবান অর্জুন এবার পরের শ্লোকে বলছেন, স্বয়মেবা আত্মনা আত্মানাং বেত্থু তাং পুরুষোত্তম ভূত ভাবনা ভূতেশ দেব দেব জগৎপতে। ভগবান কি অর্জুন কি বললেন? হে যোগেশ্বর, হে যোগেশ্বর, কিভাবে সর্বদা আমি তোমার চিন্তা করতে পারি? ভগবান সম্বন্ধে তো জেনেছে, এবার ভগবানের সঙ্গে কিভাবে জুড়ে থাকা যায় সেজন্য অর্জুন বলছে, হে যোগেশ্বর, কিভাবে আমি তোমার সম্বন্ধে, তোমার সঙ্গে আমি জুড়ে থাকতে পারি, কিভাবে আমি সর্বদা তোমার চিন্তা করব, কিভাবে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ রূপের মাধ্যমে আমি তোমার চিন্তা করব। ভগবানকে এবার বলল যে আমি তোমাকে কিভাবে জানতে পারবো, আমি কিভাবে তোমার সম্বন্ধে বিস্তারভাবে জানতে পারবো, আমি কিভাবে তোমার চিন্তা করব, আমি তোমাকে তোমাকে কি রূপে আমি চিন্তা করব? তাই ভগবান এবার বিস্তার রূপে ভগবানের বিভূতি, এই যে আমাকে মাতাজি সেদিন জিজ্ঞেস করছিলেন না বিভূতি কি, তাই ভগবান তার বিভূতি সম্বন্ধে বলবে, তার ঐশ্বর্য সম্বন্ধে বলবে, তার তার নিজে কে সেইটা যখন ভগবান প্রকাশ করবে, তখন সেই জন্য এই যোগের নাম বিভূতি যোগ। এখনো কিন্তু ভগবান তার বিভূতি বলতে শুরু করেননি। এটা কাল থেকে ভগবান তার বিভূতি সম্বন্ধে বলবে, বিস্তারিত রূপে ভগবান বলবে। তার জন্য যেটা ভগবান 18 নম্বরে যেটা বলছেন, বলছেন বিস্তারেণাত্মন যোগম বিভূতিং চ জনার্দন ভূয় কথায় তৃপ্তিহির শূন্যত নাস্তি মেহমৃতম। ফের ওই শূন্যত, আপনাদেরকে শুনে শুনে পাগল করিয়ে দেবে কোন কথাটি, শূন্যত। ভগবান কি বলছে এখানে? হে জনার্দন, তোমাকে যোগ এবং বিভূতি বিস্তারিত ভাবে পুনরায় আমাকে বলো। কে বলছে? অর্জুন বলছে, ভগবান তুমি আমাকে যোগ এবং তোমার বিভূতি বিস্তারিত বিস্তারিত ভাবে পুনরায় আমাকে বলো। ভূয় মানে পুনরায়, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না। মানে ভগবানের কথা শুনে ওর তৃপ্তি হচ্ছে না, আরো শুনতে চায়, যা আমি আরো আরো শ্রবণ করতে ইচ্ছা করি। তাই ভগবান কি কি বলছে? বিস্তারেণ আত্মন যোগং বিভূতিং চ জনার্দন ভূয়, পুনরায় ভূয় কথং তৃপ্তিরি তৃপ্তির শূন্যত নাস্তি মেহমিত। মানে আমার তৃপ্তি হচ্ছে না এই আপনার কথা শুনে, আরো শুনতে চাই, আরো শুনতে চাই। তো ভগবান ভক্তরা যখন ভগবানের কথা শুনবে, তখন ভগবানের কথা শুনে 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 তাদের তৃপ্তি হবে না, মনে হয় যেন সারাদিন আমরা ভগবানের কথা শুনি। তারাই তো পরম ভক্ত। আর এইভাবে যারা ভগবানের ভক্তিতে যারা লীন হয়ে যাবে, তারাই ভগবানকে প্রাপ্ত করবে। আমাদের মতো কি সামান্য সাধারণ ব্যক্তিরা পাবে? যারা ভগবানের জন্য সর্বতভাবে সর্বতভাবে ভগবানের মধ্যে লীন হয়ে আছে, তারাই ভগবানকে প্রাপ্ত করবে। তো আমাদের এই জন্মে কি হবে জানি না, তবে আমরা চেষ্টা করি যদি কিছুটা এগিয়ে রাখতে পারি পরের জীবনে যদি কিছু হয়। আর আপনাদের মধ্যে যারা শুদ্ধ ভক্ত আছেন তারা অবশ্যই উদ্ধার হয়ে যাবেন।
ভগবান এটা বারবার বলছেন যে আমাকে পেয়ে গেলে কিন্তু আর তাকে জন্ম মৃত্যুর চক্করে আসতে হবে না। তাই আমাদের প্রত্যেককে কি করতে হবে, ভগবান যত ধরনের চ্যানেল বলেছে প্রত্যেকটা চ্যানেলকে অ্যাক্টিভেট করতে হবে। প্রথম চ্যানেল কি? ম- শেষকালে ভগবানকে স্মরণ করা। দ্বিতীয় চ্যানেল কি? দ্বিতীয় চ্যানেল হচ্ছে ভগবানের তত্ত্বভাবে জানা। আর তৃতীয় নম্বর চ্যানেল কি, সব থেকে সহজ চ্যানেল, সেটা হচ্ছে ভগবানের জ্ঞান সকলকে বিতরণ করা। এই সকলকে বিতরণ করার জন্য আগে নিজেকে জ্ঞানী হতে হবে। আর বই বলে জ্ঞানী হতে হবে না, উপলব্ধি দ্বারা জ্ঞানী হতে হবে। তার মানে নিজেকে আগে পরম ভক্ত হতে হবে, হয়ে উপলব্ধি করে আর পরম্পরা ভাবে প্রাপ্ত জ্ঞান ভগবানের ভক্তদের মধ্যে বিতরণ করতে হবে। তাহলে ভগবান সন্তুষ্ট হয়ে যদি আমাদের প্রতি কিছুটা দয়া প্রদর্শন করে। তো এই ছিল আজকের ছোট ক্লাস। এরপরে আমরা আবার 19 নম্বর থেকে কাল থেকে শুরু করব। ভগবান ধীরে ধীরে কাল থেকে ভগবান বলতে শুরু করবেন ভগবান কে। এবার কাল থেকে ভগবান পরিচয় দেবেন। এতক্ষণ পর্যন্ত ভগবান ছোট ছোট পরিচয় কেটে কেটে বলেছেন। কাল থেকে ভগবানের পরিচয় দেবেন, যে কিভাবে ভগবানকে আমরা ভাবতে শিখবো, কাকে ভগবান ভাববো। কাল থেকে বলবো, কাল থেকে খুব ইন্টারেস্টিং হবে। তো কালকের জন্য এখানে কালকের জন্য থাক। আপনারা এবার যারা ক্যামেরা অন করতে পারবেন তারা ক্যামেরা অন করবেন। আজকে দেখছি 30-এর উপরে ভক্ত জয়েন করেছে, খুব ভালো লাগে। আপনারা যখন বেশি বেশি সংখ্যায় জয়েন করেন তখন মনে হয় যে সত্যিকারের একটা কাজ হচ্ছে, একটা ভালো খবর আছে। কালকে দীপালি মাতাজি দীক্ষা হয়ে গেছে। মাতাজি কি নতুন নাম হলো না হলো সকল ভক্তদেরকে বলুন, এবং আপনার কি অনুভূতি একটু বলে নিন 1 মিনিটের মধ্যে। হ্যাঁ, বলুন মাতাজি। আনমিউট করে বলুন, আপনার কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না মাতাজি। হরে কৃষ্ণা। হ্যাঁ বলুন। মিউট হয়ে গেল আবার। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। বলছি আমার, হরে কৃষ্ণ, আমার দীক্ষার নাম হয়েছে দিনতারিণী শ্রী সতী দেবী দাসী। কাল থেকে বুঝতে আপনার নাম, পেরেছেন? হ্যাঁ ঠিক আছে, কাল থেকে আপনার নামটা যেটা লেখা আছে ওই নামটা পাল্টে ডিসপ্লে নেমে দিয়ে দেবেন, ঠিক আছে? আর যারা যারা খুব ভালো, হ্যাঁ। আপনার আধ্যাত্মিক উন্নতি হোক, গুরু গুরু মহারাজের কৃপা আপনার উপরে বর্ষিত হয়েছে সেটাকে ধরে রাখুন, এবং খুব ভগবানের নাম করুন, ভক্তি করুন। আর আর মানব জীবনের চরম সার্থকতা আপনি প্রাপ্ত করুন। ঠিক আছে মাতাজি, আপনাদের জন্য ভগবানের কাছে এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো সকলকে আমরা বলবো আপনারা সবাই গুরু কৃপা লাভ করবেন। আপনারা ভক্তি ভরে ভক্তি করুন, এবং যখন মনে হবেন যে আপনারা প্রস্তুত হয়েছেন আপনারা বলবেন। আপনাদেরকেও গুরুর সান্নিধ্যে আনার চেষ্টা করব, এটাই থাকবে আমার চরম ইচ্ছা। আর আপনারাও সবাই ভগবানের ভক্ত হন, গুরুর আশীর্বাদ পান, তারপরে জীবনের চরম লক্ষ্যে পৌঁছতে পারবেন। ক্যামেরা যারা যারা অন করেছেন তাদেরকে, যারা করেননি তাদেরকে আরেকবার বলে অন করে নিন, একটা স্ন্যাপশট নিয়ে নিই আজকের অ্যাটেন্ডেন্স। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো আজকে এখানেই শেষ করছি। কারোর যদি কিছু বলার থাকে বলবেন। হ্যাঁ, কারো যদি ক্লাস সম্বন্ধে কোনো কিছু বলা, অ্যাডিশন ডিলিশন, অনুভূতি, কি করলে আরো ভালো করা যায় আপনারা বলবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের ভগবান ভক্তি যেখানে করা যাবে, যেভাবে উন্নতি করা যাবে সেই জন্য আমি নিরন্তর চেষ্টা করি। যদি সামান্য যদি কারো কাজে লাগে ভাববো আমার জীবন সার্থক। ঠিক আছে, এটাই আমাদের চাওয়া। বলুন প্রভু। দিলীপ প্রভু কিছু বলতে চাইছেন? আপনার, আপনি আনমিউট করুন, আনমিউট না করলে হবে না। আপনাকে আনমিউটের অ্যাক্সেস আছে, আপনাকে আনমিউট করতে হবে। ওই যে লাল বাটনটা আছে না, ওটাকে প্রেস করতে হবে তবেই কথা বলুন। আপনার কথা শোনা যাচ্ছে না প্রভু। মনমোহন প্রভু হ্যান্ড রেজ করেছেন, আনমিউট করে বলুন প্রভু। মনমোহন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। বলুন। বলছি আমরা ধরুন আগে তো ভক্তি পথে আসিনি। হুম। হ্যাঁ, তার আগে তো আমরা মাছ মাংস খেয়েছি। হ্যাঁ। এবার কি ভাবনায় ভাবিত হয়ে যাই হোক ওইগুলো ত্যাগ করা হয়েছে। তো মোটামুটি আমরা একটা পবিত্র জায়গায় এসেছি। হুম। তো একদম প্রশ্ন করছে, আমরা মাছ মাংস আগে খেয়েছি, এবার এখন খাই না, তো আমরা পবিত্র হয়েছি, কিন্তু ধরুন যে পাত্রে বা যে গ্যাসে বা মিক্সিতে পেঁয়াজ রসুন হুম। করা হয়েছে, তাহলে সেইগুলো ধুয়ে কেন ইউজ করা যাবে না?
ইউজ করা যাবে না, কারণ কি বলুন তো, আমাদের যাবে অ্যাকচুয়াল ব্যাপার এই শরীরেই গ্রহণ করেছে, আবার এই শরীরকে আপনি পবিত্র করেছেন, ঠিক আছে। ওই ওই বাসনপত্রে গ্রহণ করা যেতে পারে যদি ওই বাসনের যদি চরম শুদ্ধতা মেনটেন করা যায়, কিন্তু যেগুলিতে একবার ব্যবহার করা হয়েছে সেইগুলির খুব সম্ভাবনা থাকে যে অন্যগুলোর সঙ্গে মিশে যাওয়া। সেই জন্য সবাই বলে কি, যে কোনো সুযোগই রাখা হবে না, কোনো সংশয়ই রাখা হবে না। কারণ এটা যখনই থাকবে তখন একটা বাড়িতেই কি হবে, কিছু আমিষ বাসন থাকলো, কিছু নিরামিষ বাসন থাকলো, তখন দুটো আবার মিলে যাওয়ার সম্ভাবনা থাকলো। কিন্তু কেউ যদি সর্বতোভাবে, যদি সম্পূর্ণভাবে তারা যদি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সেইগুলো যদি শুদ্ধিকরণ করে নেয়, তাহলে কোনো অসুবিধা নাই, করতে পারে, তার মধ্যে মাংস লেগে নেই, তার মধ্যে মাংসর গুণ জড়িয়ে নেই। কিন্তু যেহেতু ওই মানে বাসনগুলো যদি কোনোভাবে আপনার স্মৃতিকে যদি জাগিয়ে দেয়, সেটাই হবে ক্ষতিকারক। তাছাড়া আর এটা সম্পূর্ণ মানসিক ব্যাপার। তাছাড়া কোনো অসুবিধা নেই, আপনি কোনো জায়গায় গেলেন, যে পাত্রে কিছুদিন আগে মাংস খাওয়া হয়েছে সেই পাত্রে যদি আপনাকে প্রসাদ দিয়ে দেয়, আপনি খেয়ে নিলেন, আপনি জানেন না, কিচ্ছু যায় আসে না, কোনো দোষ নেই, পাত্রের কোনো দোষ নেই। কিন্তু এটা হচ্ছে আমাদের মানসিক ভাবনা চিন্তার জায়গা। আমাদের এই শরীরেই আমাদের কি বলেছে, অতি চেত সুদূরাচারো ভজতে মাম অনন্য ভাব সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিতে হিস। এই যেটা বলেছে আপনার 9 নম্বর অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বা 30 নম্বর শ্লোকে বলেছে। ঋষি বাল্মীকি কে ছিলেন, সে ঠ্যাঙারে ছিলেন, লোকজনকে মারতেন, মারতে মারতে সে সাধু হয়ে গেল, জগাই মাদায় উদ্ধার হয়ে গেল। তো এরকম অনেক আছে যাদেরকে ভগবান তাদেরকে মুক্ত করেছে, তো চিন্তার কিছু নেই। যারা বলছে তাদেরকে বলতে হবে যে এটা সম্পূর্ণরূপে কোন রকম ভাবে যেন আপনার স্মৃতিকে জাগরিত না করে দেয়, তাহলেই মুশকিল। আমরা ওই স্মৃতি থেকে, আমাদের ওই স্মৃতিকে বিলুপ্ত করতে চাই, আমাদের মাথা থেকে সরাতে চাই, যে কোন রকম ভাবে ওটার প্রতি যেন আকর্ষণ না থাকে। আর কোন রকম ভাবে দেখুন, যেখানে দুটো জিনিস থাকবে সেখানে মিক্সিং হওয়ার সম্ভাবনা থাকবে। তো কালকে কেউ রান্না করেছে, তার গন্ধ আসতেও পারে, আর একবার গন্ধ আসলেই আপনার বিষয়সমূহ আপনার আবার পুরনো স্মৃতিকে জাগিয়ে দিতে পারে। তো সেই জন্য এটাকে অ্যাভয়েড করা হয়, তাছাড়া কোনো কারণ নেই। অনেক ক্ষেত্রে ভালো করে বাসন না ধোয়া হলে গন্ধ থাকে, আর সেই গন্ধ আপনাকে তো আবার আপনার ওই রূপ রস গন্ধ শব্দ স্পর্শে যে কোনো ইন্দ্রিয়কে আপনাকে জাগিয়ে দিতে পারে, তাহলে আবার আপনার ইচ্ছা আপনার মধ্যে প্রকট হতে পারে। সেই জন্য এটা বলা হয়েছে। মানে বাসনপত্রে কোনো নোংরা কিছু নেই, ঠিক আছে, এটা ভয় এটাই। সেই জন্য কোনো রকমের সম্ভাবনা থেকে না রাখার জন্য সেখানে সম্পূর্ণভাবে সেটাকে সরানোর কথা বলা হচ্ছে। এই তাহলে কি ওভেন বা মিক্সি কি ইউজ করে ঠাকুরকে প্রসাদ দিতে পারে? কিন্তু আপনি তো ওটাকে ব্যবহার করেছেন, এখন কি সম্পূর্ণরূপে ব্যবহার বন্ধ হয়ে গেছে? পেঁয়াজ রসুন কি আর ওতে গ্রাইন্ডিং হয় না? আমাকে একজন প্রশ্ন করেছে, আমি আপনার কাছে উত্তরটা দিচ্ছি। তাহলে আমার তাহলে এখন আমার ওটা ওটাকে ওটাকে যদি ব্যবহার করতে হয়, তাহলে যে ওই ভিতরের যে গ্রাইন্ডিং পার্টটাকে চেঞ্জ করে নিতে পারে, মোটর ঠিক থাকলো, গ্রাইন্ডিং এর ওই জায়গাটাকে চেঞ্জ করে নিয়ে করুক না, এই বর্তনের সঙ্গে যেটা আছে। কারণ কোনো অবস্থা, তার দেখুন, এটা সম্পূর্ণ মনের থেকে, আত্মা থেকে সম্পর্ক যোগের। যদি মনের মধ্যে সামান্যতম যদি খিচ থাকে, যদি মনের মধ্যে সামান্যতম যদি দুবিধা থাকে, তাহলে কিন্তু এটা সাকসেসফুল হবে না। তাই সম্পূর্ণরূপে মন থেকে নির্মূল করার জন্য বলে যে ওই বাটিটা যদি চেঞ্জ করতে পারে, তাহলে তো একদম সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারে, কোনো অসুবিধা নেই। তবে তার যেন স্মৃতি কখনোই যেন জাগে না দেয়, ওই কিমা বানিয়েছিলাম ওই মিক্সিতে, বা আমি ওই ধরনের কিছু বানিয়েছিলাম, ওই স্মৃতি বারবার ওকে জাগিয়ে দিতে পারে। সেই জন্যই ভীত হয়ে বলে যে ব্যবহার করবেন না, তাছাড়া কোনো কারণ নেই। হরে কৃষ্ণ। ভালো না করাই ভালো, কারণ আমরা অত শুদ্ধ হতে পারিনি, আমাদের শুদ্ধিকরণের প্রচেষ্টা চলছে, তার মধ্যেই যদি আবার নোংরা ঢুকে যায় তাহলে আবার কলুষিত হয়ে যেতে পারে। তাই মানে শেষ সিদ্ধান্ত না করাই ভালো। যুক্তি তর্কের খাতিরে করা যেতে পারে, যে শুদ্ধ ব্যক্তিরা করতে পারে, কিন্তু না করাই ভালো। হরে কৃষ্ণ। ঠিক আছে। হরে কৃষ্ণা। তো তাহলে আজকে এখানেই শেষ করি, আবার আমরা কালকে সকালে আপনারা নিয়মিত যেমন আসেন আবার আসবেন, ভগবানের কৃপা লাভের চেষ্টা করবেন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম হরে হরে রাম। রাম হরে রাম রাম